হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পেয়েছি একটা শ্বেতকরবী ফুটেছে। তো এটা শ্বেতকরবী, রেড কালারেরটা হচ্ছে রক্তকরবী বলে। তো খুব সুন্দর লাগছিলো দেখতে। তো ভীষণ খুশি হয়েছিলাম আমি। তো দেখতে এসেছিলাম ঠাকুর। ঠাকুর বলতে আমার সমস্ত ঠাকুরগুলো আমি বিসর্জন করে দিয়ে যাব, বড় বড় মূর্তিগুলো। তো ওখানে গিয়ে আমি সরস্বতী ঠাকুর পাবো কি না সেটা ঠিক নেই আর কি। তো ভেবেছিলাম একটা গণেশ ঠাকুর আর একটা সরস্বতী ঠাকুর কিনে নিয়ে যাবো মার্বেলের। এতটাই দাম বললো, কিন্তু নেওয়া হলো না। কিন্তু তোমার এতটা সুন্দর লাগছিল শোরুমটা, জাস্ট অপূর্ব লাগছিল। তো আমি ভাবলাম ছবি টবি কিছু তুলে রাখি, ছবি ভিডিও তুলে রাখি। তো খুবই পছন্দ হচ্ছিলো ঠাকুরগুলো। আসলে দেখো, যেখানে যাব সেখানে থেকে গণেশ ঠাকুর পাওয়াটা খুব ইজি, কিন্তু গণেশ ঠাকুরটা পাওয়া খুবই ইজি, কিন্তু সরস্বতী ঠাকুরটা পাওয়াটা একটু টাফই আর কি বলতে গেলে। তো ঠাকুর দেখা যাক। ঠাকুর যদি টানা একটা ঠাকুর অবশ্যই পেয়ে যাবো। পাবো কিনা জানি না, যে না পেলে আর কী করা যাবে। ঠাকুর এটার মধ্যেই ছবির মধ্যেই পুজো করতে হবে। যাই হোক, এখানের খুব সুন্দর সুন্দর ইয়েগুলো দেখাচ্ছিলো, দেখছিলাম আর কি, খুব সুন্দর সুন্দর লাগছিলো। তো এখানে একটা কার্পেট কেনা হয়েছে। এই কার্পেটটা কেনা হয়েছে ওর ম্যামের জন্য, যে ও বাড়িতে বেশ যে পড়াতে আসে তার জন্য কেনা হয়েছে কার্পেটটা। তো কার্পেটটা নিয়ে চলে এসেছিলাম আমরা আমার হাজব্যান্ডের কম্পিউটার ল্যাপটপটা নিয়ে আর কি। ল্যাপটপটা প্রবলেম হচ্ছিলো, তো ল্যাপটপটা নিয়ে সারিয়ে নিয়ে এলাম। চলে যাবো, তো ল্যাপটপটা রাস্তায় লাগতে পারে, তো ওই জন্য আর কি। তারপরে এখানে এসেছিলাম চিকেন পপকর্ন খেতে। মোমো খেয়েছিলাম, মোমোটা খেয়েছিলাম। মা বাবা চলে এসেছিলো আজকে সকালবেলাতে। তো মোমোটা খেয়ে এলাম। খেয়ে আসার পর কিন্তু চিকেন পপকর্ন খেতে আমার মেয়ে জিদে আর কি। তো খাবো, প্লিজ চলো, আর কোনো দিন খাওয়া হবে না, ওই চক্করে আর কি। কোনোরকম করে ঠিক আছে চলো। ও যখন বলছে এতবার ধরে, অনেক দিন ধরেই বলছিল। আসলে দেখো, বাচ্চাদের না শখগুলো টুকটাক শখগুলো পূরণ করা উচিত, ঠিক আছে। তো ওই জন্য ওটা ঠিক আছে চলো খেয়ে আসি। তো চিকেন পপকর্নটা খেয়ে চলে এসেছি বাড়ি। আর এটা হচ্ছে ওর ম্যামকে ওই দিনই গিফট দিয়েছে, ওটা বানিয়ে দিয়েছে আমার মেয়ে। আর সেই বিখ্যাত মোমো, যেখানে আমরা কিছুদিন আগেও খেয়ে গেলাম বন্ধুরা মিলে, স্টিম মোমোটা দেখতেই পেলে। আর এটা হচ্ছে কুরকুরে মোমো, এটা হংকং মোমো। দোকানটা একদম আমাদের কলেজ পাড়াতে, ভীষণ ভালো বানায় আর ভীষণ ভালো লাগতো আমার খেতে। ভয়েস ওভার দিচ্ছি, এখন বাড়িতে আছি, শিলিগুড়ি ছেড়ে চলে এসেছি। তো শিলিগুড়িকে ভীষণভাবে মিস করছি। তো শিলিগুড়ির প্রকৃতি, শিলিগুড়ির মানুষজন ভীষণভাবে মিস করছি। এই রেস্টুরেন্টটা ছিল আমি যেখানে থাকতাম তার বাড়ির একটা গাড়ির পরে আর কি, একটা বাড়ির পরে। আর ঠিক তার উল্টো দিকে ছিল দোকান, যে দোকানটাতে সবসময় আমি যাতায়াত করতাম। দোকানটাতে প্রত্যেক দিন না গেলে হতো না। আজকে চিনি লাগবে, আজকে ওটা লাগবে, আজকে সেটা লাগবে, রোজ দিনের আমাদের দিন ছিল যে ওই দোকানটায় আমার যেতেই হবে। সেই দোকানটা খুব মিস করছি এখন বাড়িতে বসে। চলো, এই ছবিগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এই ছবিটাই বানিয়ে দিয়েছি আমি আমাদের বাড়ির দিদিদেরকে, যাদের বাড়িতে ছিলাম তাদেরকে বানিয়ে দিয়েছি এটাই। চলো, কালকের দিনটা কাটবে ভীষণ অন্যরকম, সেটা একটু ভিডিওতে ক্লিপে দেখিয়ে দিলাম যে কীরকম কালকে কাটতে চলেছে দিনটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে বলো না। কালকের ব্লগটা ভীষণ কান্নাকাটির, খুবই কষ্টের দেখাবো কালকে। আজ তবে আসি।